বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে একটু কথা বলা দরকার। যেহেতু অনলাইনে আমার এই ওয়াজগুলো প্রচার হয়, বর্তমান দেশের পরিস্থিতি খুবই নাজুক, খুবই করুণ অবস্থা বর্তমান দেশের পরিস্থিতি। আপনারা তো গ্রাম অঞ্চলে বসবাস করেন, কিন্তু টাউন অঞ্চলে আপনারা তো জান না সেখানের অবস্থাগুলো কি। বর্তমান দেশের পরিস্থিতি খুবই বিপর্যয়। যারা হামলা করেছে এরা বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত করেছে, বিভিন্ন জায়গায় হামলা করে এই বাংলাদেশে বলা হয়েছে গত 5 দিনে সারা বাংলাদেশ অচল হয়ে গেছে। কথা ঠিক কিনা? সমস্ত নেট সংযোগগুলো বন্ধ, এখনও শুধু ব্রডব্যান্ড অতএব এই ওয়াইফাই সংযোগগুলো চালু রয়েছে। বাকি সমস্ত নেট, মোবাইলের মাধ্যমে যে নেটগুলো আসে, এই নেট সংযোগ এখনও বন্ধ রয়েছে। কবে নাগাদ শুরু হবে এটা এখনও বলা যাচ্ছে না। অতএব দেশের পরিস্থিতি, এই নেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা সরকারের ইনকাম, এই ইনকাম সোর্সগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং এই গত 5 দিনে পাওয়া গেছে যে লক্ষ কোটি টাকা এই সরকারের ক্ষতি হয়েছে, লক্ষ কোটি টাকা। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলেন দেশপ্রেম সকলের ভিতরে থাকা চাই, দেশপ্রেম থাকতে হবে, দেশের জন্য ভালোবাসা মহব্বত আপনার থাকতে হবে, তা না হলে আপনি মুমিন না। কথা ঠিক কিনা? কারণ এই দেশের কারণে আপনি বেঁচে আছেন, দেশের বহুত সিস্টেমগুলো চালু আছে, যেই কারণে এই সরকারের মাধ্যমে বিভিন্ন কিছু মানুষের নিকটে আসে। বলা হয়েছে যে সর্বপ্রথম যে এই ভাঙচুর হয়েছে, সর্বপ্রথম আক্রমণ হয়েছে যে ঢাকায় হচ্ছে বিটিভি যে সংযোগ যেখান থেকে চালু হয়, ওখানে আগুন ধরে তছনছ করে দেওয়া হয়েছে। বিটিভির সম্পূর্ণ ভবনগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এরপরে ধারাবাহিকভাবেই আরও আক্রমণ হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। বিটিআরসি ঢাকা, যেখানে গাড়ির বড় বড় যে গাড়িগুলো, গাড়ির কাগজপত্র যেখানে তৈরি হয়, এই যে বিটিআরসি সব পুড়িয়ে সরকার সেখানে আগুন সংযোগ করা হয়েছে। এখানে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এই যে ড্রাইভিং লাইসেন্স, আপনারা অনেকে ড্রাইভিং লাইসেন্স করেন মোটরসাইকেলের, এই ড্রাইভিং লাইসেন্সগুলো বন্ধ হয়ে গেছে। এগুলো সংযোগ এখন কয়েকদিন, কত বছর যে বন্ধ থাকবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এগুলো সব অফ হয়ে গেছে। পাশাপাশি আরও ক্ষতি হয়েছে বহুত। বাংলাদেশের পদ্মা সেতুর পরেই যেই স্থান ছিল মেট্রো রেল সংযোগ, এই মেট্রো রেল সংযোগগুলো ধরিয়ে দেওয়া হয়েছে, সব পড়ে সরকার সেখানে যেই টিকিট কাটার যে অপশনগুলো ছিল, জায়গাগুলো ছিল, সেগুলো ভেঙে তছনছ হয়ে গেছে। অতএব দেশের অবস্থা খুবই নাজুক। আপনার আমার অবশ্যই দেশপ্রেম, দেশের জন্য ভালোবাসা, এটা অবশ্যই কর্তব্য। তো দেশের যে অবস্থা এখন, সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ না করি, তাহলে কিন্তু এই দেশ আবার যে স্থানে ছিল, কমপক্ষে 4 থেকে 5 ধাপ এগিয়ে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেটা 5 থেকে 4 ধাপ পিছিয়ে গেল এই বাংলাদেশ, এই যে 4-5 দিনের ব্যবধানে। অতএব আপনাকে আমাকে সকলকে কাজ করতে হবে। যারা আন্দোলনের নামে নাশকতা করে, এরা কোনোদিন দেশপ্রেম হতে পারে না। কথা ঠিক কিনা? তো যে কথা বলতেছিলাম, এই যে কোটা নিয়ে যে আন্দোলন, আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই যে কোটার যে আন্দোলনটা ছিল এটা অলরেডি কবুল করেছে, যে 93% যারা এই কোটা আন্দোলনে মেধায় তালিকায় তাদেরকে সংযুক্ত করা হয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। এবং এই যে মুক্তিযোদ্ধা যারা, তাদেরকে 5%, যারা ওরকম প্রতিবন্ধী এদেরকে 1% করা হয়েছে। তো যা হোক, তাদের দাবিকে মেনে নেওয়া হয়েছে। এখন দেশ যদি আবার স্বাভাবিকভাবে চলতে থাকে, যেটা এখনও কারফিউ মনে হয় এখনও চলমান রয়েছে কয়েকটি জেলায়, এবং কিছু জেলায় এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। তো আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি, তাহলে বাংলাদেশ আবার আগে যেভাবে চলছিল সেভাবে চলবে, এগিয়ে যাবে বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ সেভাবেই এগিয়ে যাবে। এই যে ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, এটা তো কোনো লস নাই, এটা হলো জনগণের ক্ষতি। কারণ এগুলো তো জনগণের টাকা দিয়ে হয়েছে। কথা ঠিক কিনা? এই যেগুলো ভাঙচুর হয়েছে, জনগণের ট্যাক্স, এই ট্যাক্স দিয়েই কিন্তু এগুলো সব কিছু তৈরি হয়েছে। এবং দেশের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি এবং মানুষের ক্ষতি যারা করে, এরা প্রকৃত মুমিন হতে পারে না। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের যে পরিস্থিতি, সকলেই আমরা একসাথে কাজ করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। কোরআন ও হাদিস থেকে যে আলোচনা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।